নমস্কার বন্ধু। রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন খোদ রাজ্যপাল এবং এই নিয়ে কিন্তু বেশ একটা চাপানুতর তৈরি হয়েছে যে রাজ্যপাল চাইছেন যে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক। অপরদিকে শিক্ষামন্ত্রী বলছেন হাস্যস্কর কাণ্ড। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এবং তাদের যে পরিচালনা নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল চাইছেন। অপরদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে কিন্তু রাজ্যের যে সমস্ত শিক্ষকরা পিছিয়ে পড়েছে, অবহেলিত, বঞ্চিত, সেই সমস্ত শিক্ষকদের জন্য তিনি কিন্তু কিছুই করে উঠতে পারেননি। তাই রাজ্যের পার্শ্ব শিক্ষক সে এসএস কেমিস্ট্রি যুক্তিভিত্তিক শিক্ষকরা শিক্ষামন্ত্রীর প্রতি যে খুব একটা ভালো ভাব নিয়ে রয়েছে বা তার প্রতি কোনো একটা আশা করে রেখেছে সেরকম কিন্তু নয়। তবে নতুনভাবে সংগঠনগুলি তৈরি হওয়া এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেক দপ্তরের যারা দায়িত্ব থাকছে অর্থাৎ তৃণমূল শিক্ষা সেলের, তারা কিন্তু আশা করছেন যে এবারে হয়তো প্রাপ্তবাবু তিনি কিছু করবেন। কারণ তারা প্রাপ্তবাবুর সঙ্গে প্রতিনিয়ত দেখা করতে পারছেন, সাক্ষাৎ করতে পারছেন বা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটের পরেই বেতন বৃদ্ধি নিয়ে অবশ্যই একটা আশার খবর শোনাচ্ছেন তারা। কিন্তু এই রকম খবর কি আদৌ কিছু হবে, সেই নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ শিক্ষামন্ত্রী তিনি চাইলে হয়তো কিছু করতে পারতেন কি পারতেন না সেটা বড় প্রশ্ন, কিন্তু তিনি কিন্তু কোনো রকমই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথাবার্তাই বলেননি। তার দপ্তরের যারা কর্মচারী তাদের যে কিছুই হচ্ছে না, বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষকদের 8,000, 10,000, 12,000 সে সংসার চলে না, এই খবরটা কিন্তু বন্ধু তার কাছেও রয়েছে। যার ফলে তিনি কিন্তু চাইলে কিছু করতে পারতেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবাননি। যার ফলে রাজ্যের একমাত্র শিক্ষকরাও চাইছেন যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত তিনি কিন্তু সেই রকম জায়গায় 10-এর মধ্যে 4-5 পাওয়ারও কিন্তু সম্ভাবনা নেই তার কাছে। তাই খোদ রাজ্যপাল চাইছেন যে শিক্ষামন্ত্রী অপসারণ হোক বন্ধু। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী কিন্তু তিনি হেসেছেন যে রাজ্যপালের এখতিয়ার নেই, কিন্তু সুপারিশ করেছেন। তো কী হয় সেদিকে তাকিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটি কিন্তু খুব একটা ভালো নয়। তবে রাজ্যের নতুন যে শিক্ষা সেল তৈরি হয়েছে সেখানে বিভিন্ন ইউনিটের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সমস্ত নেতৃত্বরা কিছু কি করতে পারবে নাকি তাদের কোনো ক্ষমতায় থাকবে না, না শিক্ষামন্ত্রী এই সমস্ত বিষয়ে কোনো দায়িত্বই নেবে না। কারণ শিক্ষামন্ত্রী যদি বলেন তাহলে হয়তো তার চেয়ারও চলে যেতে পারে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। তো বন্ধু, আপনারা কী ভাবছেন যে এই যে সামগ্রিকভাবে যে বিষয়টি উঠে আসছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছেন রাজ্যপাল এবং রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কিছুই করেননি, কোন পরিস্থিতিতে কি আপনারা কী চাইছেন যে প্রাপ্ত ওই শিক্ষামন্ত্রী হিসেবে থাকুক এবং যে কমিটি তৈরি হয়েছে নতুন করে সেই কমিটিরা তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তত বেতন বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাক এবং বেতন বৃদ্ধি করতে পারে কিনা সেই নিয়ে তারা এগিয়ে যাক। অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।